কি চাই? নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আমি পেশেন্টের কাছে যাচ্ছিলাম। নিখিল চৌধুরীর কাছে? হ্যাঁ, এখানে ওনাকে ছাড়া কি আর কেউ আছে? হ্যাঁ, বলছি ওনার সঙ্গে দেখা করতে গেলে তো অথরাইজ লেটার লাগবে, আছে আপনার কাছে? ওকে, আপনি হাসপাতাল থেকে লিখে আনার কথা বলছেন তো? না, আমাদের নির্দেশ দেওয়া আছে যে ওনার বাড়ির লোক, স্পেশালি ওনার ওয়াইফের অনুমতি ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওনার স্ত্রী তো বাড়িতে, উনি এখানে এসে কি পারমিশন দেবেন? না, আসতেই হবে তা না, ওনার দেওয়া অথরাইজ লেটার থাকলেই হবে, সেটা দিন যেতে দেবো। দেখুন, আমি একজন সাইকোলজিস্ট। গুলি লাগার পর নিখিলবাবু যে শক পেয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। ওনার মানসিক অবস্থার উন্নতির জন্য আজকে আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর আপনাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে আমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু কে আপনাকে এখানে আসতে বলেছে? দেখে নিন নিজের চোখে। রাখছি। কি ব্যাপার, কি হলো এখানে? স্যার দেখুন না, এই ম্যাডাম এসেছেন নিখিলবাবুর সঙ্গে দেখা করতে। নিখিল চৌধুরীর সঙ্গে এভাবে দেখা করা যায় না, সেটা বলোনি? কে পাঠিয়েছে আপনাকে এখানে? এই যে স্যার, অথরাইজ লেটার শ্যামা চৌধুরী ওনাকে পাঠিয়েছেন। আপনাকে শ্যামা চৌধুরী এখানে পাঠিয়েছেন? কাইন্ডলি একটু লেটারটা দেখে নিন, ওখানে ওনার সাইন আছে। আর তাছাড়া ম্যাডামের নাম্বার তো আপনাদের কাছেও নিশ্চয়ই আছে, চাইলে আপনারা ক্রস চেক করে দেখতেই পারেন। এক মিনিট। আচ্ছা, আমরা সইটা একবার মিলিয়ে দেখে নিই। আচ্ছা, এটা কাজ করো, তুমি রিসেপশনে যাও, রিসেপশনে গিয়ে এই সাইনটা শ্যামা চৌধুরীর সাইনের সঙ্গে একবার মিলিয়ে দেখে নাও। হ্যাঁ, কুইক। ওকে স্যার। ওকে। আচ্ছা ম্যাডাম, প্লিজ আপনি একটু ওয়েট করুন, সইটা মিলিয়ে দেখে নিই আমরা, তারপর আপনাকে ভিতরে যেতে দেবো। জয় জগন্নাথ। এই যে তিন মূর্তি জগন্নাথ দেবকে মাসির বাড়ি রেখে আসা হলো তো? হ্যাঁ, কোথা থেকে ঘোরালি রে কৃষ্ণা? শুধু বাগানে? হ্যাঁ দিদি ভাই। মা, এবছর এইটুকুই থাক, বুঝলি? পরের বছর যেন আমরা সব পরিবারে পুরো শহর ওনাকে ঘোরাতে পারি। তাই যেন হয় মা, তোর মুখের কথাই যেন সত্যি হয়। বলছি শোন না, তোরা যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, বুঝলি? তোদের বড় মা তোদের জন্য তেলে ভাজা বানাচ্ছে। শুধু তেলে ভাজা কাম্মা? পাপড় ভাজে না? আরে পাপড় তো ভাজছেই, তার সাথে জিলিপিরও ব্যবস্থা হচ্ছে। বাবা, এত বছর পরে রথের দিনে তেলে ভাজা পাপড় হবে নাকি? হবে তো, খাওয়া দাওয়া সব হবে, কিন্তু তার আগে কিন্তু সবার কাছে আমার আর দিদির একটা অনুরোধ আছে। কি অনুরোধ? অনুরোধটা শ্যামার কাছে। আমার কাছে? কি অনুরোধ মেসোমশাই? সেটা আমি না বলে দিদির বলাই ভালো হবে। ও মা, বলো না, কি বলবে? না মানে আমরা কেউ জোর করতে সেরকম ভাবে চাইছি না, আর বলার মধ্যে আর কি, দেখ আমরা সবাই জানি যে তোর মন ভালো নেই, মন খারাপ, আর আমাদের মনে কি চাই, ভালো আছে কারোরই মন ভালো নেই, আর সেই জন্যই তো মানে ওই মন ভালো করার জন্যই কথাটা বলা আর কি। দেখ মানে তুই যখন গান গাস আমাদের মনে তো সাহস যোগাস, আমাদের লড়াই করার শক্তি দিস, তাই জন্য ভাবছিলাম যে আজকের দিনে তুই মা একটা গান না গাইলে কিরকম লাগছে না, কেমন যেন লাগছে, মনে হচ্ছে জগন্নাথ পুজো সম্পূর্ণই হলো না। আচ্ছা মা, তুমি আমাকে গান গাইতে বলেছো আর আমি গান গাইনি, এমন কোনোদিনও হয়েছে? কি জানো তো মা, ছোট কর্তাকে নিয়ে না খুব দুশ্চিন্তার মধ্যে আছি। মানে গান গাইতে চাইলেও আদেও কতটা গান গাইতে পারবো। তুই গান গাইতে রাজি হচ্ছিস, সেটাই তো আমাদের কাছে অনেক। কি বল অলোক? হ্যাঁ, আর তুই গান গাইতে পারবি না? তুই মা কথা বললেও তাতে সুর এসে যায়। হ্যাঁ, আর দেখ স্বয়ং ঈশ্বর তোর গান শুনতে ভালোবাসেন, আর তুই গান গাইলে ঈশ্বর যদি খুশি হন, আমার নিখিলটা সুস্থ হয়ে যাবে, তাই না? দেখ তুই তো তাই চাস। কি রে, গা না একটা গান। গাও না মা। মা দেখো, আমি সত্যি বলছি, মানে আমি যদি গান গাইতেও চাই
আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে গান বেরোবে না। আমি পারবো না, বিশ্বাস কর। বলছিস কি তুই? তুই বল তো, বোঝা ভালো করে, মাকে বোঝা। মা তুমি গাও না, তোমার গলায় তো এমনিতেই গান আছে, আর আমিও তো সেরকম ভাবে কোনোদিনও শুনিনি। সেই দিনকে অনুষ্ঠানে যা শুনলাম, তুমি গাইলে বাবাও তো শুনতে পাবে, তাই না? হ্যাঁ তো। কি হচ্ছে এসব কে জানে। ন্যাকাম মা মা করে ছেলেটা এমন করছে যেন সত্যিকারের মা। ছেলেটা ইচ্ছে করে করছে এসব। আমি জানি আমাকে কোন ঠাসা করতে চায়। যাক, ছেলেমেয়েরা যখন বলে দিয়েছে, শ্যামা এবার আপত্তি করতেই পারবে না। ও কাম্মা, সবাই যখন বলছে একবার গাও না। বাড়ির পরিবেশটা তো এমনিতেই ভারী হয়ে রয়েছে, তুমি গাইলে তাও একটু হালকা হবে। হ্যাঁ মা, সবাই এত করে বলছে, এরপরেও গাইবে না? তোদের কথা ফেলার সাধ্য আমার আছে। দেখ, এই বাড়িটা আমার অহংকার। এই বাড়ির একটা ইটকেও আমি ছোট করতে পারি না। সেখানে দাঁড়িয়ে তোরা সবাই আমাকে বলছিস, মা আমাকে বলছে, আমি কি না গান গেয়ে থাকতে পারি? দেখো দেখো দাদু ভাই, দেখো দিদি ভাইরা, শোনো কি বলছে, শুনে শেখো। এই জন্যই তো গর্ব করি আমার মেয়েকে নিয়ে আমি। আর যখন গান গাইবে না, আমাদের সবার মন ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আমার ছেলেটাও ভালো হয়ে যাবে, আমি জানি। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। কলির জীব তরাতে, কলির জীব তরাতে, নিতাই যাদের মনেতে পড়েছে। নিতাই চলিতে চলিতে, ঢুলিতে ঢুলিতে, বলিতে বলিতে যায়, বলিতে বলিতে যায়। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। ইনাম বিনামূলে দেব, ইনাম বিনামূলে দেব, জগতে বিলাব কে নেবে রে তোরা। ইনাম বিনামূলে দেব, জগতে বিলাব কে নেবে রে তোরা। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। মা! শ্যামা, শ্যামা, শ্যামা। ইনাম বহিবে যখন, ইনাম বহিবে যখন, জানিবে তখন ভবপার হইলে। নিতাই চলিতে চলিতে, ঢুলিতে ঢুলিতে, বলিতে বলিতে যায়, বলিতে বলিতে যায়।
স্যার হ্যাঁ সই মিললো? হ্যাঁ স্যার সই মিলে গেছে। এবার আপনি নিখিল বাবুর সঙ্গে দেখা করতে পারেন। আসলে মানে আমাদের তরফ থেকে আর কোনো অসুবিধা রইল না আর কি। ম্যাডাম এক মিনিট, স্যার বলছি সই তো মিললো, একবার ফোন করে কনফার্ম করলে ভালো হয় না? মানে স্পেশাল কেস তো তাই। হ্যাঁ স্পেশাল কেস, বাট ওদেরকে বারবার ফোন করাটা বোধহয় ঠিক হবে না আমাদের। আসলে স্যার চোখের দেখা সই কতটাই বা মেলানো যায়, টেকনিক্যাল বিষয়গুলো তো একটু ভাবতে হবে তাই না? কথাটা তো ভুল বলনি। আচ্ছা ম্যাডাম আপনি প্লিজ একটু ওয়েট করুন। আচ্ছা এক কাজ করো তো, তুমি কৃষ্ণকুলি ম্যাডামকে একটু ফোন করো তো। ওকে স্যার। স্যার ফোন ধরছেন না উনি। ও হচ্ছে না? আমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবো? আসলে আমার কিন্তু অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে ওনাকে আর এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে লাভ কি? এক কাজ করুন না, ফোন যখন আমরা করেছি এবং ওরা ফোন তুলছে না তখন তো আর আমাদের কিছু করার নেই। আর তাছাড়া আপনার শরীরটাও মিলে গেছে, সুতরাং চলুন আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। হ্যাঁ আসুন। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে ঈশ্বর, আমার ছেলেটাকে দেখো, মার কোল যেন শূন্য না হয়ে যায়। আমার কোলে ফিরিয়ে দাও ছেলেটাকে। ম্যাডাম একজন ডাক্তারকে কি ডেকে আনবো যিনি এই কেবিনে চার্জে আছেন, কিংবা নার্স? না থাক, তার দরকার পড়বে না। না মানে কেউ একজন এলে ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি জানতে পারতেন এই আর কি। আপনার কি করে মনে হলো যে আমি সব বিষয়টা বুঝে নিতে পারবো না? সরি। শুনুন, মেন্টাল হেলথ কিন্তু চিকিৎসা বিজ্ঞানের আওতাতেই পড়ছে। দয়া করে আমার কাজটা আমাকে করতে দিন। না আসলে আমি আমার কাজটা করেই এখান থেকে চলে যাব, আপনাকে সেসব নিয়ে কিছু ভাবতে হবে না। আপনি এখন আসুন। মানে আমি কি তাহলে বাইরে অপেক্ষা করব? অবশ্যই। আসলে কি বলুন তো, আমি তো এখন চেক আপ করবো, তো আমার চোখের সামনে কনস্ট্যান্ট যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে আমি ঠিক স্বচ্ছন্দ বোধ করবো না। আসলে ম্যাডাম আমরা সবাই তো ওনার নিরাপত্তার জন্যই তো এখানে। কিসের নিরাপত্তা বলুন তো? শরীরটাকে বাঁচিয়ে রাখলেই সব হবে, মনের ভয় দূর করতে হবে না। আপনি চিন্তা করবেন না, আমার চেক আপ হয়ে গেলে প্রত্যেকটা রিপোর্টের একটা করে কপি আপনার হাতে দিয়ে তবেই আমি বেরোবো। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তোমরা কিন্তু যে যার পজিশন সিজার বজায় রাখবে, ঠিক আছে? কেউ সরবে না কিন্তু, ওকে? আচ্ছা এই কেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চোখ কান করে রাখবে প্রত্যেকে, দুজনকেই বলছি। আমি আসছি, হ্যাঁ? এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। ওকে স্যার।
এই ফায়ার অ্যালার্ম বাজছে মনে হচ্ছে আগুন লেগেছে। এই এসো এসো, চলো 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 চলো। আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে? এইদিকে এসো 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 এসো। কোথায় গেল সবাই? আরে কোথায় গেলে সব তোমরা? স্যার কোথায় গিয়েছিলে? স্যার ফায়ার অ্যালার্ম বাজছিল, ভাবলাম আগুন লেগেছে তাই। তাই এত যদি ভয় তবে চাকরি ছেড়ে দাও। স্যার আমি এক্ষুনি দেখেছি স্যার, আমি ইমিডিয়েট কি নিখিল বাবু কোথায়? আর ওই ডাক্তার ম্যাডাম? মরেছে স্যার, নেই। নেই মানে? স্যার পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ স্যার, ওই মেয়েটি নিখিল বাবুকে নিয়ে পালিয়েছে। পালিয়েছে মানে? একটা কাজ করো, তুমি ওদিকটায় যাও। এই তোমরা দুজন ওদিকে যাও তো, তুমি আমার সঙ্গে এসো। ওই কি হয়েছে? কি শুনছি এসব? কাকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? একজন মহিলা পরিচয় দিলেন, উনি নাকি সাইকোলজিস্ট। হোয়াট? আপনারা আমাদেরকে একবার জানালেন না? কিন্তু শ্যামা চৌধুরীর সই করা চিঠি আনলে আপনাদেরকে তো ইনফর্ম করার নির্দেশ ছিল না? অদ্ভুত তো, তবু আমাদেরকে একবারও জানাবেন না? এখন পেশেন্টের বাড়ির লোককে আমরা কি বলবো বলুন তো? যে কেউ একটা সই করে এনে দেখিয়ে দিলে আপনারা তাকে ঢুকতে দিয়ে দেবেন? আরে সইটা জালও তো হতে পারে। আমরা কিন্তু সইটা মেলাতে পাঠিয়েছিলাম আমার অফিসারকে। মেলাতে পাঠিয়েছিলেন মানে? উনি চোখে দেখে মিলিয়ে ফেলবেন? এভাবে হয় নাকি? আমরা কিন্তু ওনাদেরকে বাড়িতে ফোন করেছিলাম, কেউ ধরেননি। কেউ ধরেননি তাই ঢুকতে দিয়ে দিলেন? ইয়ার কি হচ্ছে এটা? বলুন একবার ফোন করে বলুন। মা, বলছি তুমি তাড়াতাড়ি তৈরি হও না, আমাদের তো হসপিটালে যেতে হবে। ওমা, আমি তো তৈরি হয়ে আছি, চল। মা, তাহলে আপনারা সবাই রেডি হয়ে নিন, আমি গাড়িটা বের করছি। ঠিক আছে। এই কৃষ্ণা, আমার ফোনটা কোথায় বলতো? আচ্ছা দেখছি, দাঁড়াও। মা, এই নাও তোমার ফোন। দে। ওমা, ইন্সপেক্টর তোমায় কতবার ফোন করেছেন দেখো। কোন ইন্সপেক্টর? ওই যে বাবার কেবিনের যিনি দায়িত্ব নিয়েছিলেন। দাঁড়া তো, আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ। স্যার কৃষ্ণগুলি ম্যাডাম ফোন করেছে। হ্যালো অফিসার, আমি শ্যামা চৌধুরী বলছি। হ্যালো ম্যাডাম, আপনি আপনার অথরাইজ লেটার দিয়ে কাউকে হাসপাতালে পাঠিয়েছিলেন, কোনো সাইকোলজিস্ট? আমি? কেন বলুন তো? সেরকমই তো একজন এসেছিলেন আপনার সই করা কাগজ নিয়ে, তাই আমরা তাকে ঢুকতে দিয়েছিলাম। আর তারপর 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 উনি নিখিল বাবুকে নিয়ে পালিয়ে গেছেন।